টিভিহারা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের পেজ হচ্ছে আজকের AC 192। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথম যে প্রশ্ন আছে দেখো, আর্যাবর্তের তট বর্ণনায় কোন পাখির উল্লেখ রয়েছে? উত্তর অপশন ডি হবে চকর। সমান সেব্যতয়া নাকলোকস্য, নাকলোক বলতে বোঝানো হয়েছে অপশন সি স্বর্গলোক। বলিপরের ভাইয়ের নাম কি? উত্তর অপশন এ হবে কশ্যপ। বিংশতি দয়ম পদের অর্থ অপশন সি হবে 40। স্তোত্র কথার অর্থ কি? উত্তর অপশন বি হবে স্তব। নেক্সট দেখো, গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? এটা অপশন উত্তর সি হবে বেদাদি শাস্ত্রে। কর্মযোগ পাঠ্যাংশটি কোথা থেকে সংকলিত? অপশন ডি হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা। লোক সংগ্রহ মেবাপি, এখানে লোক সংগ্রহ বলতে বোঝানো হয়েছে অপশন সি হবে জনকল্যাণ। নেক্সট দেখো, মহারাজার ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম কি? উত্তর অপশন সি হবে, উত্তর ভুল বললাম, এর উত্তরটি হবে অপশন বি কনকলেখা। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? উত্তর অপশন সি হবে বসন্ত। বিস্মৃতং চ ময়া কিং কর্তব্যম, কে কর্তব্য ভুলে গেছে? উত্তর অপশন এ হবে কৌমুদী। বাসন্তিক স্বপ্ননাট্যাংশে ইন্দ্রবর্মার অনুচরের নাম কি? উত্তর অপশন এ হবে প্রমোদ। নেক্সট প্রশ্ন দেখো, উত্তর দেওয়া নেই। মৃচ্ছকটিকম এর রচয়িতাকে? উত্তর হবে শূদ্রক। চরক সংহিতার একজন টিকাকার হলেন? উত্তর অপশন সি হবে চক্রপাণি দত্ত। নেক্সট দেখো, কালিদাস পূর্বযুগের একজন বিখ্যাত সাহিত্যিক হলেন? উত্তর অপশন এ হবে ভাস। তাহলে আমাদের এমসিকিউ হয়ে গেল শেষ। এবার আমরা যাবো আমাদের এসিকিউ প্রশ্নগুলোতে। দেখো, এসিকিউ এর প্রথমেই যে প্রশ্ন রয়েছে আমাদের কাছে, ত্রিবিক্রম ভট্ট রচিত দুটি চম্পু কাব্যের নাম লেখো। উত্তরে নলচম্পু এবং মদালসা চম্পু। আর্যাবর্তের নদীতটের রং কেমন ছিল? উত্তরে পিত বা হলুদ। নেক্সট দেখো, তয় সমং ব্যভুজত কাদের মধ্যে কি সমানভাবে ভাগ করলেন? উত্তর হবে কশ্যপ এবং অলিপরের মধ্যে তার পিতা তার সব সম্পত্তি দুই পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। অলিপরের কয়টি গাধা নিয়ে কাঠ কাটতে যেত? উত্তর হবে 3টি। কর্মেন্দ্রিয়ানি সংযম্য, কর্মেন্দ্রিয় কোনগুলি? উত্তরে বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ। শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? উত্তরে ষষ্ঠ পর্ব, ভীষ্ম পর্ব। নেক্সট দেখো, গঙ্গার স্রোতে যে স্নান করে তার ভবিষ্যৎ কি? উত্তর হবে পুনর্জন্ম থেকে সে মুক্তি পায়, অর্থাৎ পুনর্জন্ম তার আর হয় না। কুরু কৃপয়া ভবসাগর পারম, ভবসাগর বলতে কী বোঝানো হয়েছে? উত্তরে সংসার সাগর। কোন তিথিতে বিয়ে হবে রাজার? উত্তরে অমাবস্যা। নম ভবৎ ইন্দু শর্মন, কে নমস্কার করেছেন? উত্তর রাজা ইন্দ্রবর্মা। অত জনকস্য তে আদেশ, কার আদেশ কথা বলা হয়েছে? উত্তরে পিতা ইন্দু শর্মার আদেশ। বাসন্তিক স্বপ্ন নাটকটির উৎস কি? উত্তর হবে এ মিড সামার নাইটস ড্রিম। ভাসের রামায়ণমূলক দুটি নাটকের নাম লেখো। উত্তর হবে প্রতিমা এবং অভিষেক। কাকে গুপ্ত নিউটন বলা হয়? উত্তর হবে আর্যভট্ট। ঋষিকর্ণের আশ্রম কোন নদীতে অবস্থিত? উত্তরে মালিনী। এবার চলো কারক বিভক্তি। মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, উত্তর হবে প্রযোজক কর্তায় প্রথম বিভক্তি। শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, উত্তরে বিনা শব্দযোগে দ্বিতীয়া। নেক্সট, কলহেন অলম, অলম শব্দযোগে তৃতীয়া। কেসি চমরিংহন্তি হবে নিমিত্তার্থ সপ্তমী। প্রাসাদাৎ পেক্ষতে নদীম, উত্তর হবে ল্যাবলোপে কর্মণাধিক করণে চ সূত্রে প্রাসাদাৎ পদে পঞ্চমী বিভক্তি। এবার দেখো সমাস। ওহি নকুলম হবে অহয়শ্চ নকুলাশ্চ, সমাহার দ্বন্দ্ব সমাস। দেশান্তরম হবে অন্য দেশ নিত সমাস। সিংহাসনম হবে সিংহ চিহ্নিতম আসনম, এটা হবে মধ্যপদলোপী কর্মধারয়। এরপর দেখব অর্থপার্থক্য যজতি এবং যজতে। যজতি হবে অপরের হিতের জন্য যজ্ঞ করে, ব্রাহ্মণ যজমান হিতায় যজতি। যজতে হবে নিজের হিতের জন্য যজ্ঞ করে, সাধু স্বহিতায় ঈশ্বরং যজতে। শূদ্রা শূদ্রী, শূদ্রা হবে শূদ্র জাতীয়া নারী, ইয়ং বালা জাত্তা শূদ্রা। শূদ্রী হবে শূদ্রের স্ত্রী, শূদ্রী শূদ্রেণ সহ বসতি। এবার দেখো মিত্র মিত্রম। মিত্র হবে সূর্য মিত্র পূর্বাশ্বাং দিশি উদেতি,
মিত্রম হবে বন্ধু কমল মম মিত্রম। এক কথা প্রকাশ দেখো, আচার্য প্রত্নী হবে আচার্যানী, মহৎ অরণ্যম অরণ্যানী, জননং সমূহ জনতা, পিতা ইব আচরতি পিতৃয়তে, কুটিলং গচ্ছতি হবে জঙ্গমতে। পূর্ণতরূপ, অন্তিক যুক্ত ইয়সন হবে নেদিয়স বা নেদিয়ান, আপ যুক্ত সন যুক্ত লটতি ইপসতি, স্থা যুক্ত সন যুক্ত লটতি তিষ্ঠা সতি, লঘুযুক্ত অন হবে রাঘব, বহুযুক্ত ইমনিচ হবে ভূমন বা ভূমা। আজকে বিশ্বাস হয়ে গেল আমাদের। আজকেরটা যদি কারোর কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং নেক্সট এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।